এখন আলুগুলো সুন্দর করে এখানে ভেজে নেব। এই ছোট ছোট খুদে আলু দিয়ে এই মেথি শাক ভাজিটা কিন্তু ভীষণ মজা গরম ভাতের সাথে। তো এখানে আলুটা সুন্দর করে পেঁয়াজের সাথেই করে ভাজা ভাজা করে নিল। এখন এখন এই ভিতর দিয়ে দেবে শাকগুলো। আর মেথি শাক তো অল্প হয়ে যায়, বা যে কোনো শাকই কিন্তু ভাজার সময় একদম অল্প হয়ে যায়। তো এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবে একটুখানি পানি আর একটু হলুদ। তো হলুদটা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেবে এখানে একটু লবণ। তো আলুটা আগে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে শাক তো হতে টাইম নেয় না, তাই না? কিন্তু আলুটা তো সিদ্ধ হতে একটু সময় নেবে, তো এই জন্য। তো শাকগুলো দিয়ে দিলাম। এতগুলো শাক চুলোতে দেওয়ার সাথে সাথে এগুলো হয়ে যাবে একদম অল্প। এই একটা জিনিস বাঁচতে যে কত সময় নেয়, কিন্তু রান্নার সময় একদমই অল্প হয়ে যায়। তো শাক ভাজিটা একটু ঢেকে দিয়ে আগলে দেখি ব্যাস, এটা হয়ে গেছে তেল তেলে করে একদম হয়ে গেল। তো এই মেথি শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে তো এই জিনিসটা আলু দিয়ে খায় না, তো আপনিও এটা ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন